আমরা কেন ভোট করছি, নেতা হিসেবে কাকে তারা পছন্দ করে, ভোট হলে হয়তো একটু ভালোভাবে বোঝা যায়। এখন ইলেকশন হয়েছে, তো এই গত 3 বছর তো আমি কোনো পোস্টে ছিলাম না। আমি এই সংগঠনের একজন একনিষ্ঠ কর্মী। তারা প্রথম থেকেই অভিনয় শিল্পীর মর্যাদা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের চেষ্টা করে গেছে। স্বীকৃতি দেওয়া যে অভিনয় একটা পেশা, কোনো বিপদে পড়ে অথবা কোনো দুর্বিপাকে পড়ে তখন সম্মিলিতভাবে যাতে তাকে সাহায্য করা যায়। কেউ সম্মানই পাচ্ছে না, এটা নিয়ে অনেক ধরনের কথা হয়েছে, দিন দরবার হয়েছে, প্রডিউসার, ডাইরেক্টর, অ্যাক্টরদের একটা মৌ হয়েছে। সিনিয়র আর্টিস্টরাও এই বঞ্চনার শিকার হন। সহজেই কেউ চাইলেই স্ত্রীত হানি করার চেষ্টা করবে অথবা করে ফেলতে পারবেন। আপনি পেশাজীবী হিসেবে নিশ্চিত জীবনযাপন করতে পারবেন কিনা, এর সাথে অনেক কিছু রিলেটেড। 5ই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ওয়াল দিয়েছিলাম, সাইনবোর্ড টানিয়েছিলাম, কেউ দুর্বৃত্ত সে ওয়ালটাও ভেঙে ফেলেছে। আমার সাথে যে প্রতিদ্বন্দ্বিতা করছে ওকে আমি যে আচ্ছা তুমি আমরা কেন ভোট করছি। একটা ভোটের ট্রেডিশন, এটা একদিক দিয়ে ভালো, গণতন্ত্রের কথা যদি আমরা বলি, এখানে আমরা অনেকেই হয়তো যোগ্য। নেতা হিসেবে কাকে তারা পছন্দ করে এটা আসলে ভোট হলে হয়তো একটু ভালোভাবে বোঝা যায়। তো সেই জন্য এরা প্রথম দিকে তো ভোট ছিল, একটা সিকিউরিটিতে আগে সিলেকশন ছিল, এখন ইলেকশন হয়েছে। তো এর একটা ভালো দিক হচ্ছে এইটাই যে এক ধরনের গণতন্ত্রের চর্চা হচ্ছে এবং চাপিয়ে দেয় না, তারাই ডিসাইড করছে, অভিনেতারাই ডিসাইড করছে যে তাদের নেতৃত্বে কারা আসবে। এই সংগঠনটা সব আমাদের, আমরা নানানভাবে সংগঠনের সাথে জড়িত ছিলাম। আচ্ছা এখন আমি যদি গত 3 বছর তো আমি কোনো পোস্টে ছিলাম না, কিন্তু আমি অভিনয় শিল্পীর সঙ্গের সাথেই ছিলাম। তার মানে যে হেরে গেলে অথবা জিতে গেলে যে আলাদা কিছু হয়ে গেল তা না। আমি এই সংগঠনের একজন একনিষ্ঠ কর্মী এবং সেই কর্মী হিসেবে আমি থাকতে চাই। একটা হচ্ছে যে আমরা এইবার যারা ইলেকশন করছে, এর আগে যারা করেছে এবং এরও আগে যারা এর নেতৃত্ব দিয়েছে, তারা প্রথম থেকেই অভিনয় শিল্পীর মর্যাদা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের চেষ্টা করে গেছে। এখনও কিন্তু রাষ্ট্রীয়ভাবে অভিনয় স্বীকৃত কোনো পেশা না, এটা বিনোদনের মধ্যে পড়ে। তো এখন যেটা হচ্ছে যে এই আন্দোলনই তো এখনও শেষ হয় না, যে অভিনেতার পেশা এই স্বীকৃতি দেওয়া, যে অভিনয় একটা পেশা, সেই স্বীকৃতি আদায় করা এবং একজন অভিনেতার জীবনে সে যখন কোনো বিপদে পড়ে অথবা কোনো দুর্বিপাকে পড়ে তখন সম্মিলিতভাবে যাতে তাকে সাহায্য করা যায় এবং রাষ্ট্র যাতে তার পাশে দাঁড়াতে বাধ্য হয়, এই জায়গায় নিয়ে যেতে চাই আমরা। এর আগে যেটা ছিল যে সম্মানের ক্ষেত্রে যখন দেখা গেছে যে কেউ সম্মানই পাচ্ছে না, তখন এটা নিয়ে অনেক ধরনের কথা হয়েছে, দিন দরবার হয়েছে এবং যেখানে সে সম্মানই পায়নি, অভিনয় শিল্পী সংঘ সেসব জায়গায় গিয়েছে এবং ফাইট করেছে যে কেন সম্মানই পাবে না। এবং এটারও একটা নীতিগত ভিত্তি তৈরি করার জন্য প্রডিউসার, ডাইরেক্টর, অ্যাক্টরদের একটা মৌ হয়েছিল, যে একটা সম্মিলিত চুক্তির মতো, যেই চুক্তির মধ্যে দিয়ে যে টাকাটা নিশ্চিত পাবে, সম্মানিটা নিশ্চিত পাবে, সেরকম একটা অবস্থায় নিয়ে যাওয়া। এবং সেইটারও প্রসেস এখনও চলছে, চলমান না। এটা যে সবসময় জুনিয়র আর্টিস্টের ক্ষেত্রে প্রযোজ্য তা না, অনেক সময় সিনিয়র আর্টিস্টরাও এই বঞ্চনার শিকার হন। আর জুনিয়র যারা, তাদেরকে কেউ এক্সপ্লয়েট করার চেষ্টা করে, সুযোগ দিচ্ছে এরকম, কিন্তু যে এইটাকে ভাবছে যে আমি সুযোগ পাচ্ছি, তারও একটা ভূমিকা আছে, যেটা সুযোগ না, আমি কাজটা পারি দেখে আমাকে দেখেছি। তা আমি যেহেতু কাজটা পারি অথবা কাজটা করতে চাই, আমি যাতে সম্মানিটাও ঠিকমতো আদায় করে দিতে পারি। এটার পরিমাণ এত কম যে এটা নিয়ে আলোচনা, কখনো কখনো দু একটা ব্যতিক্রম ঘটেছে এবং সেক্ষেত্রে সেটার পরিমাণটা খুবই কম। এবং অভিনয় শিল্পী সংঘ এতটাই একতাবদ্ধ যেটা একটা বড় শক্তি। সহজেই কেউ চাইলেই স্ত্রীত হানি করার চেষ্টা করবে অথবা করে ফেলতে পারবে, এরকম আমার মনে হয়। এটা প্রায় লাস্ট 5 বছর ধরে এগুলির উন্নয়নের কাজ চলছে। যেমন অভিনয় শিল্পী সংঘ থেকে শুটিং হাউসগুলোকে দেখা, পর্যবেক্ষণ করা, কী কী সমস্যা সেগুলির সমাধান করা এবং এক ধরনের চাপ প্রয়োগ করা শুটিং হাউসগুলোকে, যে এই কাজগুলি করে দিতে হবে, নাহলে এই হাউসের শুটিং হবে না। সেক্ষেত্রে আমার মনে হয় অভিনয় শিল্পী সংঘ অনেকটা সাকসেসফুল হয়েছে। এখন এই পেশার আপনি পেশাজীবী হিসেবে নিশ্চিত জীবনযাপন করতে পারবেন কিনা, এর সাথে অনেক কিছু রিলেটেড। প্রথম যেটা হচ্ছে সেটা আপনি আসলে প্রস্তুত কিনা এটাকে পেশা হিসেবে নেওয়ার জন্য, আপনার যথেষ্ট প্রস্তুতি আছে কিনা, আপনার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, এখানে আসলে অনেকগুলি ফ্যাক্টরস কাজ করে। অবশ্যই তার মধ্যে একটা বড় হচ্ছে নিজের উৎকর্ষ সাধন করা। 5ই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে
ওখানে আমরা ওয়াল দিয়েছিলাম, সাইনবোর্ড টানিয়েছিলাম, কিন্তু কিছু দুর্বৃত্ত সে ওয়ালটাও ভেঙে ফেলেছে, সাইনবোর্ডও ভেঙে ফেলেছে। এটা সরকার থেকে পাওয়া একটা লিজ দলিলের মাধ্যমে আমাদের পাওয়ার কথা। অলরেডি প্রতিকার দাবি করা হয়েছে এবং এখনও এই প্রসেসটা চলছে।